বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের খবরের প্রথম অংশটি রয়েছে আনন্দমেলা নিয়ে। তো আনন্দমেলার নতুন সংখ্যা দীপাবলির সংখ্যায় আসতে চলেছে অলৌকিক 10টি গল্প। বর্তমানে আপনারা এটি 20 টাকার বিনিময়ে পেয়ে যাবেন বিভিন্ন দপ্তরে। কোন কোন গল্প রয়েছে সেটা একটু দেখে নিই। তো গল্পের তালিকায় দেখতে পাচ্ছেন এখানে সঞ্জীব চট্টোপাধ্যায়, সরঞ্জিৎ চক্রবর্তী, সুকান্ত গঙ্গোপাধ্যায়, প্রচেতা গুপ্ত, অভিজিৎ তরফদার, সুপ্রিয় চৌধুরী থেকে শুরু করে অনেকেই রয়েছেন। এছাড়াও বিচিত্র অংশে রয়েছে যেখানে ভূতের ভয় নামে একটি অংশ। এছাড়াও ধারাবাহিক উপন্যাসও একটা পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। 20 অক্টোবরের এই সংখ্যাটি আপনারা বর্তমানে পেয়ে যাবেন বিভিন্ন বিপণীতে। আজই প্রকাশিত হয়েছে এবং আজই আপডেটটা জানিয়ে দিলাম। এবং এই নতুন নতুন পত্রিকা কিন্তু দীপাবলিতে অনেক কটিই প্রকাশ পেয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আজকের পর্বটি হতে চলেছে জমজমাট। চলুন বিভিন্ন আপডেটগুলো আরও দেখে নিই। সামনেই দীপান্বিতা উৎসব, মা কালীর আরাধনার জায়গা। সেই জায়গা থেকে কালীকথা 2 আসতে চলেছে পত্রভারতীর তরফ থেকে। হার্ড কভারে মোড়া, বেশ মোটা হতে চলেছে এই বইটি। তবগ্ন নস্করের অন্যতম সেরা সৃষ্টি বলা যেতে পারে। তো কালীকথার দ্বিতীয় পর্বের প্রচ্ছদ নিয়ে হাজির হয়েছে পত্রভারতী, তারই আপডেট দিলাম আজকের পর্বে। প্রচ্ছদটি খুবই সুন্দর হয়েছে এবং আগামীতে কত দাম, কি থাকছে ভেতরে কন্টেন্ট ইত্যাদি সমস্তটাই জানা যাবে। তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন, আমি একে একে সবটাই জানাবো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে নতুন পত্রিকা নিয়ে। তো দীপান্বিতা সংখ্যা হিসেবে নতুন একটি পত্রিকা প্রকাশ পাচ্ছে, আমি আগেই জানিয়েছিলাম দপ্তরনামার। তো সেটারই প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। কিছুদিনের মধ্যেই বইটাকে বিভিন্ন বিপণীতে পেয়ে যাবেন। তো দীপাবলিতে বেশ কিছু সারসংখ্যার মতো দীপাবলি সংখ্যারও প্রকাশ পেতে দেখা যাচ্ছে। প্রচ্ছদ প্রকাশিত হলো, সেই আপডেটটাই জানালাম আজকের পর্বে। দীপান্বিতা উৎসব উপলক্ষে ছাড় রয়েছে, দেখতেই পাচ্ছেন। দীপাবলির আলো ছড়িয়ে পড়ুক অক্ষরে অক্ষরে। ব্যাপারটা হচ্ছে যে ধানসিঁড়ি থেকে ছাড় দেওয়া হচ্ছে দীপাবলি এবং ভাতৃদ্বিতীয়া উপলক্ষে 18 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। ধানসিঁড়ির ওয়েবসাইটে অতিরিক্ত 7% ছাড় এবং 1200 টাকার ওপরে কেনাকাটায় ডেলিভারি চার্জ পুরোটাই ফ্রি। তবে আপনারা যখন চেক আউট করছেন এবং ওই বিলটা পেমেন্ট করছেন, তখন দিওয়ালি 7 বলে এই যে কোডটি, সেটা কিন্তু অ্যাড করবেন, তবেই এই ছাড়টিকে পাওয়া যাবে। এবং www.dhansiri.com এই ওয়েবসাইটে পাচ্ছেন। তো সবটাই জানিয়ে দিলাম। ধানসিঁড়ির বই বেশ ভালো হয়, আপনারা অবশ্যই বেশ কিছু বই এই সুযোগে ক্রয় করে নিতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আজকের আপডেট নিউজগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না নিচে কমেন্ট সেকশনে। এবং তা করতে করতেই নতুন আপডেটে আমরা হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন রিডার্স যে একটা সংস্থা রয়েছে, সো সেখান থেকে ভূত চতুর্দশী উপলক্ষে রিডার্স এক্সপ্রেসের তরফ থেকে হরর প্যাক কম্বো অফার 999 টাকা, মাত্র 1000 টাকাতেই 4টি হররের ওপর গল্প এবং ভিন্ন ভিন্ন ধারার, যেখানে তন্ত্রমন্ত্রের ওপরও গল্প আছে। নিশীথকাল নামে নতুন বইয়েরও একটি দেখতে পাচ্ছি লেখা। সব মিলিয়ে এটা একটা খুব ভালো একটা প্যাকেজ বলা যেতে পারে। 1000 টাকায় 4টি বই মানে 250 টাকা মোটো আসছে আর কি। তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন। আপডেটটা জানানো থাকলো। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আপনারা সকলেই জানেন সংবাদ প্রতিদিনের সাথে একটি অ্যানেক্সার পত্রিকা প্রত্যেক রবিবার বিনামূল্যে দেওয়া হয়। তো এই রবিবারে কি থাকছে সেটা জানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। পবিত্র সরকার, তুহিন মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই লিখছেন। 19/10/2025 সংখ্যাতে আপনারা অনলাইনেও পড়ে নিতে পারেন। মূলত দীপান্বিতা উৎসব, মা কালী এবং এই সমস্ত নিয়ে আরাধনা ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে রোববারের এই বিশেষ সংখ্যাতে প্রতিদিনের সাথে যেটা পাওয়া যায়। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে। মাত্র 10 টাকার বিনিময়ে সাপ্তাহিক বর্তমানে আপনারা কালীর কত রূপ, কী তার মাহাত্ম্য ইত্যাদি নিয়ে একটা সেগমেন্ট পাচ্ছেন। এবং এই মাসের যে এই সপ্তাহের যে সাপ্তাহিক বর্তমানের অংশ, তার সূচিপত্র তুলে ধরলাম। গল্প রয়েছে, ছোট বড় নিবন্ধ, প্রবন্ধ ইত্যাদি মিলিয়ে সমস্তটাই রয়েছে। আপনারা চাইলে বর্তমানে বিভিন্ন বিপণীতে পেয়ে যাবেন, 10 টাকার বিনিময়ে নিতে পারেন। এবং আনন্দমেলা সহ দেখতেই পাচ্ছেন প্রচুর দীপান্বিতা উৎসব স্পেশাল সংখ্যা কিন্তু এবছরে প্রকাশ পাচ্ছে এবং সেইগুলোরই তুলে ধরছে একে একে আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। একদিকে পত্রভারতী থেকে যেমন প্রচুর বই প্রকাশিত হচ্ছে, তেমনি পত্রপাঠ প্রকাশনী থেকেও আসতে চলেছে নতুন বেশ কিছু বই। এর আগেও কিন্তু আমি ভূত চতুর্দশী উপলক্ষে স্পেশাল কিছু বই আসছে দেখিয়েছি। এবারে আসছে, দেখতে পাচ্ছেন, ইন্সপেক্টর হান সিটি। তো সেখান থেকে আমি বলবো যে এটা একটা জাপানিজ জায়গা থেকে লেখাটাকে বঙ্গানুবাদ করা হচ্ছে। এই ধরনের গল্পের বই আরও আসা দরকার। বিশ্ব সাহিত্যকে বাংলা রাঙিনায় আনাটা খুব দরকার। সেই চেষ্টায় করা হচ্ছে পত্রপাঠের তরফ থেকে, যেটা অবশ্যই সাধু উদ্যোগ এবং আমি চাই এই বইটা সাফল্য পাক। তো চলুন পরের আপডেটে এগিয়ে যাই।
আমরা এগিয়ে গেছি অনেকটাই আপডেটে। এবার পরের আপডেটটা রয়েছে শুকতারা থেকে। শুকতারার ভূতুড়ের সংখ্যা এবারে প্রকাশ হয়ে গেল এবং সূচিপত্র আমি দেখিয়ে দিয়েছি, এটাও কিন্তু আপনারা কালী পুজোর আগেই পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, নবকল্লোলও রয়েছে। নবকল্লোলে কালীকথা স্পেশাল এবারের সংখ্যাটা, তো আপনারা এটাকেও পেয়ে যাবেন ওই মাত্র 50 থেকে 60 টাকার বিনিময়ে, এবং ভেতরের সূচিপত্র আগের পর্বে দেখিয়ে দিয়েছি। কাজেই আমার মনে হয় এটা আপনাকে অনেকটাই বেনিফিট দেবে। একসঙ্গে অনেক কটা পত্রিকা কিনে নেবেন বিপণী থেকে, তাহলে সুবিধা হবে। এরপরে আবার আসছি অঙ্গিরা দত্ত দণ্ডপাত্রের একটি নতুন কাহিনী সংকলন নিয়ে, রক্তলেখ। এটা আসতে চলেছে চর্যা যে প্রকাশনী রয়েছে ওনারই, তো সেখান থেকে দেখতে পাচ্ছেন তার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। ঐতিহাসিক কাহিনী যারা পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো। সম্পাদনায় রয়েছেন অঙ্গিরা দত্ত দণ্ডপাঠ। আশা রাখছি বইটি ভালোই হবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এরপরে আসছি জলতরঙ্গ পত্রিকা নিয়ে। জলতরঙ্গ পত্রিকার যে সংখ্যা রয়েছে সেটার আপডেট পেয়েছে একটু, দীপাবলি 1432-এর বিশেষ ভৌতিক সংখ্যা, এবং এটার মুদ্রিত মূল্য মাত্র 30 টাকা। অবশ্যই দেখতে পারেন, সূচিপত্রটা এখানে সবটাই জুড়ে দিলাম। ছোট গল্প, বড় গল্প, প্রবন্ধ, অনুগল্প, তারপরে তন্ত্রক মন্ত্রকের ওপরে বিভিন্ন গল্প রয়েছে, আমন্ত্রিত লেখকদের গল্প রয়েছে। আশা রাখছি ভালো লাগবে। পরের আপডেট রয়েছে স্যান্ডোদার কাণ্ড নামে যে নতুন বই অন্তরীপের, সেটা প্রকাশ পাচ্ছে 18 অক্টোবর বিকেল 4টেই। তাও এরপর থেকে আপনারা পেয়ে যাবেন। তো কমিক্সের যারা লাভার তারা কিন্তু একটা নতুন কমিক্স পাচ্ছেন, এবং লুবলুর কাণ্ডের পরে আমার মনে হয়, লুবলুর পৃথিবীর পরে আমার মনে হয় এটা একটা খুব ভালো সংখ্যা হবে কমিক্সের। এর পরের আপডেট রয়েছে কল্পবিশ্ব প্রকাশন থেকে। তো কল্পবিশ্ব থেকে আপনারা জানেন কল্পবিজ্ঞানের উপরে প্রচুর বই আসে, এবং সেই জায়গা থেকে অদৃশ বর্ধন তো অগ্রদূত আমাদের কল্পবিজ্ঞান রচনার ক্ষেত্রে। বিশ্বাস অবিশ্বাসের বাইরে বলে একটি বই আসতে চলেছে, এবং তারই প্রচ্ছদ এখানে দেখতে পাচ্ছেন। মুদ্রিত মূল্যটাও দেখা যাচ্ছে 350 টাকা। তার উপর অবশ্যই 25% হয়তো ছাড় থাকবে প্রি বুকিংয়ে। তো আপনারা ব্লার বংশটাও পড়ে নিতে পারেন, পেছনের এই যে বইয়ের অংশটা রয়েছে সেখানে লেখা রয়েছে। তো সবটাই দিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে যে আপডেটটা দেবো আপনাদের সকলেরই ভালো লাগবে, কারণ দেখতে পাচ্ছেন চার্লি চ্যাপলিন এবং আমাদের সকলের প্রিয় মিস্টার বিন, তো তাদেরকে নিয়ে কিন্তু বিশেষ সংখ্যা আসতে চলেছে। তো দুইজন বিখ্যাত কমেডিয়ান চরিত্রকে নিয়ে এবং তাদেরকে কৃতিকলাপকে নিয়ে একটি দেখা যাচ্ছে লেখা চাওয়া হচ্ছে, প্রবন্ধ চাওয়া হচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এটা মূলত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এটা প্রকাশ পাবে। তো এই বিশেষ সংখ্যাতে যারা লেখা দিতে ইচ্ছুক তারা এখানে নিয়ম মেনে লেখা দিতে পারেন, এবং এই লেখাগুলি প্রকাশিত হবে। তারপরে আপনারা সৌজন্য সংখ্যাও পাবেন। তো আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা সংখ্যা, খুবই অন্য ধারার একটা সংখ্যা, তাই এটাকে আরও দেখিয়ে দিলাম। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ এই বিজ্ঞাপনের সৌজন্যে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরিশেষে আরও একটা আপডেট দিয়ে রাখি। অনেকেই জানতে চান যে অনলাইনে কোথা থেকে কিনলে সুবিধা হয়, তো সেটার জন্য আমি একটা লিস্ট তৈরি করেছিলাম এবং পোস্টেও দিয়েছিলাম। যারা নিয়মিত পোস্ট ফলো করেন, আমার চ্যানেলকে ফলো করেন, সাবস্ক্রাইব করে রাখেন, তারা পোস্ট থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন, সেটা বোঝা যায় লাইক দেখে। তো আপনারা অনলাইনে বইওয়ালা এক্সপ্রেস, বৈচিত্র্য.in, স্মেল অফ বুকস থেকে, বুকিকার্ট থেকে, বইয়ের হাট, এই সমস্ত থেকে পেয়ে যাবেন। এবং এর মধ্যে কিছু সংস্থা ক্যাশ অন ডেলিভারিও প্রোভাইড করে অনলাইন ডেলিভারির পাশাপাশি। মানে আপনি অনলাইনে পে করতে পারেন, আবার সরাসরি বাড়িতে এলো ক্যাশ অন ডেলিভারি করে দিলেন, আপনি হয়তো শিওর নন ডেলিভারিটা নিয়ে, তো এগুলো করতে পারেন। এগুলো বেশ বিশ্বাসযোগ্য জায়গা, এগুলো থেকে জেনারেলি ফ্রড হওয়ার চান্সেস কম হয়। বলছি না যে লেট, অনেক সময় ডিলে হয় সেটা ঠিকই, কিন্তু ফ্রড হওয়ার চান্সেস কম হয়। আর বাকি অন্যান্যতে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রবলেমস থেকে যাচ্ছে, এবং এগুলোর একটা পার্সোনাল ওয়েবসাইট রয়েছে, পার্সোনাল অ্যাপ রয়েছে। তো যারা অনলাইন কেনাকাটা করতে চাইছেন, বাংলার বইগুলোর, দূরে আছেন বাংলা থেকে, তাদের জন্য অবশ্যই আমার মনে হয় এটা একটা ভালো কাজে দেবে। এবং অন্যান্য অবশ্যই পোস্টগুলোকে ফলো করবেন, আমি রেগুলারলি পোস্টগুলো আপডেট রাখছি। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে, আর এক্সটেন্ড করলাম না পর্বটাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।